হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে রসুন নিয়ে নিয়েছি 4-5 কোয়া, আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে আমি টুকরো করে নিচ্ছি। নিয়ে আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের এই পাপড়িগুলো একটা একটা করে এভাবে ছাড়িয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে 4 টুকরো করে তার প্রত্যেকটা পাপড়ি আমি আলাদা করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজের পাপড়িকে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা রুটির সাথে দারুণ লাগে খেতে। দেখুন, আমার পেঁয়াজের পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 2 থেকে 3 চামচের মতো তেল দেবো। পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বলছি, রসুন আর আদার পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে এইভাবে 2 টুকরো করে নিয়েছি। দেখুন, এবার তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেন্ডিটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আঁচটাকে আমি ধিমি আঁচে ভাজছি। এবার যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভেন্ডি আর ওই পেঁয়াজ একসাথে ভাজবো। ভেন্ডি আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ভেজে নেবেন। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু তেলের পরিমাণটা একটু কম হয়েছে। আমি এখানে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে হাফ চা চামচের মতো কালো জিরে দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে গোটা জিরে 5 ফোড়নও দিতে পারেন, তবে কালো জিরেটা হলে বেশি ভালো লাগে, স্বাদটা বেশি ভালো হয়। তাই জন্য এখানে কালো জিরে দিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে সেটা টুকরো করে একদম চপড করে রেখেছি। আর দেখুন, এইভাবে আমি আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক ভেন্ডির মতোই সাইজে। এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম, চপ করে রাখা পেঁয়াজগুলো, কারণ আলু ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা যেমন সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে বলবো, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার এখানে আমি ভেজে রাখা ভেন্ডিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি।
আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এবার এখানে আমি আদা আর রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর একটা কথা, হ্যাঁ, আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাকেও আমি এখানে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো দেবো। ধনে, জিরে এবং হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা। আমি এখানে লাল লঙ্কাটা একটু অল্প ইউজ করেছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা চাইলে ঝালটা বাড়ানো কমানো আপনাদের উপর নির্ভর করবে। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে একটু কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। বন্ধুরা, এইভাবে ভেন্ডি রান্না করে দেখবেন, রুটির সাথে খেতে, মানে ডিনারের সাথে এত ভালো লাগে খেতে। এই ভেন্ডি রেসিপি যারা ভেন্ডি খেতে না চান তারাও পছন্দ করবেন খেতে। সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে। অনেকে চাইলে এইভাবেও খেতে পারেন, কেন অলরেডি এটা আমার মানে ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু এটা একটু মাখো মাখো করবো, তাই জন্য একটু আমি জলের ব্যবহার করছি। আপনারা এইভাবেও খেতে পারবেন, কারণ ভেন্ডি এবং আলু দুটোই দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিনিট 2 মতো রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 2 পর আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার পাত্রে ঢেলে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।